আমি তোমাদেরকে একটু এক্সামের একটু উপদেশ দেই যে এক্সাম গুলাতে কি করবা। তো দেখো, এক্সামের আগে ইম্পর্টেন্ট সবচেয়ে হচ্ছে কি, পড়াগুলো অন্তত একবার হলেও রিভাইজ দিয়ে দেওয়া, মানে রিভাইজ দিয়ে যাওয়া। তো এই রিভাইজটা তুমি কিভাবে দেবা? তোমার পড়া যদি গুছানো না থাকে, একটা সোর্সে যদি না থাকে, তাহলে তোমার কিন্তু পড়া কখনোই তুমি শেষ করে যাইতে পারবে না। মনে করো তোমার অ্যানাটমি পরীক্ষা, তুমি জাস্ট কি করবা, দত্ত পুরাটা পড়ে, বিশ্রাম পুরাটা পড়ে বা বিডিসি চুয়ার মানে পুরাটা পড়ে কি তুমি পরীক্ষা দিয়ে যেতে পারবা? না, পারবা না। তোমার কি করতে হবে, একটা সোর্স রাখতে হবে। হতে পারে তোমার সেটা নোট, অথবা তোমার গাইড, অথবা তুমি মনে করো যে কোনো একটা রেফারেন্স বুক, যেটা বললাম দত্ত বা বিশ্রাম, সেখানে যা যা দরকার ইনফরমেশন সব লিখে রাখতে হবে। একটা সোর্সে লিখে রাখবা, সেই সোর্সের ভিতরে সব লিখে রাখার পর পরীক্ষার আগে জাস্ট ওটা রিভিশন দিবা। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা গাইডের উপরে করি, যেহেতু গাইডে আমাদের কোশ্চেন গুলো দেওয়া থাকে, বিভিন্ন ইয়ারের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট লাইন দেওয়া থাকে। আমরা কি করি, যেগুলো যেগুলো আমাদের দরকার লেকচার থেকে, সেগুলো নিয়ে সব গাইডে লিখে রাখি। গাইডে আলাদা পেজ দিয়ে সেগুলো ইনফরমেশন যোগ করে দিই, যাতে পরীক্ষার আগে একটা সোর্স থেকে আমরা পড়তে পারি, এবং ওই সোর্স থেকে পড়লে আমার ভাইবা রিটেন সবকিছু কভার হয়ে যায়। তো ভুলগুলা করবা না, অবশ্যই একটা সোর্স বানাবা, এই সোর্স থেকে পরীক্ষার আগে পড়বা, তোমার ভাইবা রিটেন সবকিছু কভার হয়ে যাবে। তো এটা বললাম একটা কথা। এরপরে দেখো, এমন হবে তোমার এত সোর্স সবকিছু থাকার পরেও তুমি কিন্তু পরীক্ষার আগে দেখবা তুমি একবারও পুরোপুরি রিভিশন দিতে পারতেছো না, মানে তুমি সময়ই হইতেছে না। ডোন্ট ওয়ারি, এটা অনেকের হয়। মেডিকেলের পড়া রিভাইজ পুরোপুরি দিয়ে পরীক্ষা দিতে গেছে এরকম খুবই কম পার্সন আছে। সবাই কিছু না কিছু বাকি থেকে যায়, যেটা বাকি থাকবে। তাও তুমি যখন পরীক্ষা দিতে যাবা, বা কোশ্চেন পাওয়ার পরে যে কোশ্চেন গুলো আসছে, তুমি প্রায় সবই পারো, কিন্তু দেখবা টাইমের অভাবে লিখতে পারতেছো না। তো কি করতে হবে, পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে, পরীক্ষা দিতে হবে, কোশ্চেন গুলোর অ্যান্সার লিখতে হবে, এবং অ্যান্সার লেখার সময় কোনো অ্যান্সার বাদ রাখবা না। কম পারতেছো, বাট ওটা বাদ রাখবা না, কিছু না কিছু একটু লিখে রাখবা, হাফ পৃষ্ঠা হলেও লিখে রাখবা। কারণ না লিখলে কিন্তু মার্কস দিবে না। লিখলে একটু রিলেভেন্ট কথাবার্তা লিখলে কিন্তু একটা ভালো মার্কস দিয়ে দিবে। কারণ পাস করতে হবে, যেহেতু তোমার সবগুলা কোশ্চেন তোমাকে মানে টাচ করতে হবে। সব কোশ্চেন টাচ না করলে কিন্তু তুমি পাস মার্কও পাবা না। আর মেডিকেলে এটা খেয়াল রাখবা, পাস মার্কই হচ্ছে বড়। তুমি যদি পাস করতে পারো মানে কি, হ্যাঁ তোমার পড়া কমপ্লিট। তোমার এখানে অনার্স মার্কস গেইন করতে হবে না। অনার্স মার্ক আসার এমনি আসবে যদি তুমি ভালো মতো পড়তে থাকো। তোমার মেইন টার্গেট থাকবে না আমি কোথাও থামবো না, সব জায়গায় কি করে যাব, পাশ করে করে যাব, ইনশাল্লাহ আল্লাহ আমাকে দেখে নিবে পরবর্তীতে। অনার্স থাকলে কপালে আসবে, বা তোমার মেইন টার্গেট থাকবে কি, ফ্লোর সাথে এগিয়ে যাওয়া, পাশ করা। এবং সবার শেষ তোমাদেরকে একটা উপদেশ দিব, যে তোমরা যে যে মেইন স্ট্রিমের যে ফ্লো, এই ফ্লো থেকে হারায় যাবে না। তোমরা যে ক্লাসগুলো আছে, আইটেমগুলো আছে, এগুলো মিস করবে না। অবশ্যই 75% অ্যাটেন্ডেন্স রাখবা। অনেক মেডিকেলে কিন্তু এটা নিয়ে ধরে, তো এটা নিয়ে ধরে রাখলে তোমাকে টার্মও দিয়ে দিবে না। টার্ম যদি না দিয়ে দেয় তাহলে তোমার কিন্তু প্রফেও বসতে দিবে না। তো অবশ্যই 75% যাতে অ্যাটেন্ডেন্স থাকে লেকচারগুলোতে, ক্লাসগুলোতে, সেটা খেয়াল রাখবা। আর অবশ্যই আইটেম কখনো পেন্ডিং করবা না। তো মানে নিজে থেকে পেন্ডিং করবা না, আইটেম না দিয়ে। তুমি মনে করো আইটেম দিয়ে পেন্ডিং রাখছো, আর একটা হচ্ছে আইটেম না দিয়ে পেন্ডিং করছো। এখন টিচারের কাছে তুমি গেলা, পরীক্ষার আগে মনে করো তোমার 8-10টা আইটেম আছে, তুমি দেখছো যে না এগুলো তুমি আগে দিছো, তোমাকে দ্বিতীয়বার টিচার মনে করো পেন্ডিং দিছে। এখন স্যার কি করবে, অবশ্যই সেগুলো তোমার ক্লিয়ার করে দিবে। না তুমি এগুলো পড়ছো, পড়ে হয়তো কম পারছো, এর জন্য তোমাকে আটকায় রাখছে। আর তুমি আইটেমই অ্যাটেন্ডই করো নাই, তুমি পরীক্ষায় দেওয়া নাই, তো তোমাকে কি করবে, তোমাকে থামায় রাখবে যে না তোমার পরীক্ষা দেওয়া লাগবে না, তুমি আবার এটা পরবর্তীতে দিবা। তুমি কিন্তু সবার থেকে পিছিয়ে গেলা। তো এই যে একবার পিছানো শুরু করলাম, আস্তে আস্তে কি হবে, একটা কার্ড পিছালা, এরপর একটা টার্ম পিছাবা, এরপরে প্রফে পিছাবা। প্রফে পিছায় গেলে তো বাস, তো আবার রিসাপ্লি আছে, এই সাপ্লি টাপলি অনেক ঝামেলা। তো এসব ঝামেলায় পড়তে যাবা না। অবশ্যই কি করবা, মানে সিরিয়াল বাই সিরিয়াল ক্লিয়ার করে রাখবা, স্যারদের পিছে পিছে লেগে থাকবা যাতে আইটেমগুলো ক্লিয়ার করে নেয়। তো রেগুলার থাকবা, আইটেম মিস করবা না। আর পরীক্ষাগুলো ঠিক মতো দিবা, কম পারো অসুবিধা নেই, ক্লাসে যাবা, পরীক্ষা দিবা, হয়ে যাবে ইনশাল্লাহ। আমরাও পাস করবো, তোমরাও পাস করবা, সবাই ইনশাল্লাহ। আল্লাহর রহমতে ভালো থাকবো। সো ডোন্ট ওয়ারি, সবাই লেগে থাকো।